তিনবার তিনজন মল্লা চৌপর দিন ভর দেয় দৌড় পাল্লা। আকাশের পাঁচিল চিরে ভাগোয়া কাদার বৈরী স্রোতে রূপসাকারে জীবন যদি ধার। কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে জয়। শিক্ষান তিনবার তিনজন মল্লা চৌপর দিন ভর দেয় দৌড় পাল্লা। ছুটছে জীবন বলগাহীন, পথটা বিষম অন্তহীন, তবুও তৃষ্ণা তাড়িয়ে ফেরে, এই তো জীবনের শর্ত। পাওয়া না পাওয়া অঙ্ক কষে পৃথিবীকে করি মর্ত। শিক্ষান তিনবার তিনজন মল্লা চৌপর দিন ভর দেয় দৌড় পাল্লা। অবশ্যই করছেন। নিখোঁজ বাবা যেই কুলু দিছে তার সাথে দুলাভাইয়ের হুবহু মিল্লা যায়। নিখোঁজ বাবা বলছেন ঘরের মানুষ, বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে। কিন্তু রাখি তো আমি জানি ও একটা চিঠি লিখে ও ওর প্রেমিকের কাছে যাবে, এটাই তো বিষয়। প্রেমিকের কাছে যাইতে পারে নাই, তার আগে আমরা তারে কিডন্যাপ করে ফেলাইছি। আপনাকে যেতে হবে না, বাবা তোমার সাথে একটু জরুরি কথা আছে। জামাইয়ের ব্যাপারে কোনো কথা হলে আমি এর মধ্যে নেই। ওর ব্যাপারে আমি হাত ধুয়ে ফেলছি। ছেলে মেয়ে ত্যায্য করার মতো জামাই ত্যায্য করার সিস্টেম থাকলে আমি ওকে ত্যায্য ঘোষণা করতাম। দুলাভাইয়ের ব্যাপারে যে নিখোঁজ বাবা তোমার ব্রেন ওয়াশ করেছে সেটা তো আমি খুব ভালো করেই জানি। কিন্তু বাবা একটা গাঁজাখোরের কথার উপর ভিত্তি করে ছাগল ট্যাক্সি ড্রাইভারের কথা নাচানাচি করছো তুমি। তুই এসব কিভাবে জানলি? জিয়া বাসায় এসেছিল তোমার কাছ থেকে মিষ্টির টাকা নিতে। সে নাকি মিষ্টি কিনে মেসের মেম্বার আর বাবার দরবারে বিতরণ করবে। ওকে জুতিয়ে দাঁত খুলে ফেলা দরকার। শোনো বাবা, এখন যেটা বলবো সেটা শুনলে তো তুমি ওর শরীর থেকে প্রত্যেকটা পার্টস খুলে ফেলতে যাবে। কি হয়েছে আবার? ঘটনা ও করেছে কিনা জানি না, তবে ঘটনার সাথে ও জড়িত এটা জানি। আহা, কি ঘটেছে সেটাই তো বলছিস না। বলছি, কিন্তু আসলে এই কথাটা না বাবা মুখে আনার মতো রুচি আমার নেই। ও যে জিয়ার বন্ধু হেলালের রুম থেকে পিরু একটা মেয়েকে বের হয়ে যেতে দেখেছে। হ্যাঁ, তুমি বিশ্বাস না করলে পিরুকে ডাক দিয়ে জিজ্ঞেস কর। খুব তো একেবারে জিয়ার কথা উঠেছ আর বসেছ। শোনো বাবা, জিয়া দুলাভাইকে ইচ্ছা করে জেলে পাঠিয়েছে ওদের স্বার্থ হাসিল করার জন্য। এখন দেখো মেসে আরো কত কিছু হয়। আমি ওর সাথে কথা বলবো, তুই যা। নিতান্তই মানবতার খাতিরে তোমাকে আমি খেতে দিয়েছি, তুমি অন্য কিছু ভেবো না। না স্যার, আমি একদমই অন্য কিছু ভাবছি না। কিন্তু স্যার, আমার আপনাকে একটা কথা বলা খুব প্রয়োজন স্যার। কি কথা? স্যার, রাখি কিডন্যাপ হওয়ার আগে আমরা স্যার একটা কাজ সেরে ফেলেছি। কি কাজ সেরে ফেলেছে? না, কোনো অনৈতিক কাজ না স্যার, একদম শরীয়ত মোতাবেক আমরা বিয়ে করে ফেলেছি স্যার। জি, আমার পকেটে বিয়ের কাগজটা আছে স্যার। আপনি চাইলে এখনই দেখাতে পারি। এখন দেখাবো স্যার না খেয়ে দেখাবো? এখনই দেখাও। জি স্যার, আমার খাওয়া শেষ। আমি বলেছিলাম না আমার গলা দিয়ে খাওয়া ঢুকবে না, গলা দিয়ে খাওয়া ঢুকেও নি স্যার। এই নিন বিয়ের কাগজ স্যার। পুরো ব্যাপারটা হলে ছিল বাবা। আমি এখন যাই, যেমন বলেছি তেমন করব ইনশাআল্লাহ। কাগজটা দেন। আসি। আমি অবশ্য আমাকে বলেছি
ছোটখাটো ব্যাপার খালুজানকে বলে লাভটা কি? আমার কথা শোনে নাই, আপনার উপর রাগ না, বুঝেন না? বুঝি। শুনেন, আপনাকে আমি আগে থেকে সাবধান করে দিয়ে গেলাম। তুমি আমার জন্য এগুলো করতেছো কেন? তুমি এখানে কি চাও? ভয় পেয়েছেন? না, ভয় পাওয়ার কি আছে, কিন্তু তুমি এরকম ফাট করে একটা পুরুষ মানুষের রুমে ঢুকে গেছো, মানুষে কি ভাববে? কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার তো যাইতে আসতে পারে না। আপনি আমার স্ট্যাটাস নিয়ে খোঁতা দিতেছেন? তুমি কিছু কইতে আইছো? যদি কইতে চাও কইয়া তাড়াতাড়ি ভাগো। বলতে এসেছি, এমনি এমনি আসি নাই। শুনেন, গতকাল রাতে আপনাদের ম্যাচে একটা মেয়ে থেকেছে না? না, কোনো মেয়ে থাকে নাই। থেকেছে, আমার কাছে লুকিয়ে কোনো লাভ। তুমি কিভাবে জানলা? আমি বিথি আপা ওই মেয়েকে ম্যাচ থেকে বের হয়ে যেতে দেখেছি। আর এই কথা সে খালুজানকে রং ঢং মিশিয়ে বলেছে। শিক্ষিত মানুষ রং সং মিশায় যদি কাউকে বলে, বিশ্বাস না করার কোনো উপায় আছে? সর্বনাশ। আমি অবশ্য আপাকে বলেছিলাম, এসব ছোটখাটো ব্যাপার খালুজানকে বলে লাভটা কি? আমার কথা শোনে নাই, আপনার উপর রাগ না, বুঝেন না? বুঝি। শুনেন, আপনাকে আমি আগে থেকে সাবধান করে দিয়ে গেলাম। খালুদান যদি আপনাকে ডেকে জিজ্ঞেস করে কি বলবেন, সেটা এখন থেকে রেডি করেন। আচ্ছা, তুমি আমার জন্য এগুলো করতেছো কেন? আপনার জন্য করবো না তো কার জন্য? আপনি ছাড়া কি আমার কেউ আছে নাকি? তুমি এখন যাও তো এই রুম থেকে। আপনার ট্যাক্সিতে আমাকে একটু সারাবেন? ভাড়া দিয়ে দেবো, ঢাকা শহরটা একটু ঘুরে দেখবো। এই আপনাকে লাঞ্চ করাবো। আমার ট্যাক্সি এখন নষ্ট, গ্যারেজে আছে। কবে ঠিক হইব আমি কইতে পারি না। ঠিক হইলে তারপর আমি একদিন কবো না। এখন যাও। গ্যারেজে সারান নাই, টাকা লাগলে বলবেন, আমি দিব। দাঁড়াও না, তুমি একটু কি বলবা আমারে বলো। আচ্ছা শোনো, তোমাকে যেভাবে বুঝিয়ে বলেছি সবকিছু বাবাকে ঠিকঠাক বলেছে তো? একদম তুমি যেভাবে আমাকে বলছো আমি তোমার বাবাকে সেভাবে বুঝাই বলছি। আচ্ছা, বিয়ের কথা শুনে কি বাবা কোনো রিয়েক্ট করেছিল? রিয়েক্ট তো বাবা করছে, কিন্তু আমি তো রিয়েকশনটা দেখি নাই। কারণ হচ্ছে কি, তোমার বাবার চেহারার দিকে তাকানোর মতো সাহসই আমার ছিল না। তোমার কথা বাবা বিশ্বাস করেছে তো? সারা জীবন তুমি আমার চাপাবাজি বিশ্বাস করছো, আর তোমার বাবা আমার চাপাবাজি বিশ্বাস করবে না, এটা কথা হইলো? তুমি আমার সাথে চাপাবাজি করেছো, সেটা আবার বড় গলায় বলছো? বড় গলায় তোমার সাথে আমি কথা বললাম কই? বড় গলা কারে বলে তার একটা ডেমো ভার্সন এখন আমি তোমারে দেখাবো। দেখো তাহলে এবার বড় গলা কারে বলে। হ্যালো, আবু সাহেব কেমন আছে? কে? চিনতে পারেন নাই? পরিতাপ। আন্ডারওয়ার্ল্ড? এই তো চিনে ফেলেছে। আমার মেয়ে কেমন আছে? আছে, এখনো জীবিত, এখনো ভালোই আছে। একটু আগে প্যাপও করতেছিল, দিজি মাথার মতো বাড়ি। বাড়ি দিয়েছেন মানে? হালকা বাড়ি, হালকা বাড়ি, মাথা ফাটে না, তবে প্যাপও বন্ধ হয়ে গেছে। ওর সাথে একটু কথা বলা যাবে? যাবে না কেন? অবশ্যই যাবে, কথা বলে। হ্যালো বাবা। আবু সাহেব গলা শুনেছেন? হ্যাঁ, আপনার নামে? কই না তো। আর ওই যে আপনার বন্ধু মেসেজে মেয়ে নিয়ে আসছে, হেলাল, ওনার নামে। ওইটা মেয়ে না, ওইটা ওর বিয়া করা বউ। তাতে কি, বউ হোক আর যাই হোক, মেসে তো মেয়ে মানুষের লও না। তাহলে কি ওর বউ ও রাস্তায় ফেলায় আসবে?
যাবে না কেন? অবশ্যই যাবে, কথা বলো। হ্যালো বাবা। আবু সাহেব গলা শুনেছেন? হ্যাঁ, কিন্তু টাকা রেডি করেছেন? না, মানে এখনো। আপনার জন্য রয়েছে সুবর্ণীয় অফার, সামার সেল। আপনি 50% ডিসকাউন্ট পেয়েছেন। কালকের মধ্যে 50 কোটি টাকা রেডি রাখবেন। আমার সহকারীরা গিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে, আর আমি দেব আপনার মেয়েকে ফেরত। ওকে? কিন্তু আমার মেয়েও পাবেন। ও, আর একটা কথা, আপনার মেয়ের কি কোনো লাভার আছে যার নাম হেলাল? হ্যাঁ। ও কি আপনার সাথে দেখা করতে গেছিল? না, মানে হ্যাঁ। ওই হারামজাদা আপনার মেয়ের উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করতেছে। ট্রু লাভ আর কি, বুঝছেন? আমাদের কাছে ট্রু লাভের কোনো দাম নাই। আগের বার মাথা পাঠাইছি, এবার বডি পালাই দিব। মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। Yes. Okay. চলো। চলো। বিথি দাঁড়াও। কি ব্যাপার? তুমি নাকি চাচার কাছে আমার নামে কমপ্লেন করছো? ছি 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 ছি, আপনার নামে? কই না তো। আর ওই যে আপনার বন্ধু মেসো যে মেয়ে নিয়ে আসছে হেলাল, ওনার নামে। ওইটা মেয়ে না, ওইটা ওর বিয়া করা বউ। তাতে কি, বউ হোক আর যাই হোক, মেসো তো মেয়ে মানুষের লও না। তাহলে কি ওর বউ ও রাস্তায় ফেলায় আসবে? সেটা তো আমার দেখার বিষয় না। শুনেন, আব্বা বলছে আপনাদের তিনজনকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আর আমগো হাত নাই। তার মানে কি আপনি আমার আব্বার গায়ে হাত তুলবেন? শোনো, আমারে ভুল বুঝো না, আমরা গরিব হইতে পারি কিন্তু বেয়াদব না। আমরা চাচার কাছে 2 হাত তুইলা জানতে চামু যে আমাগো অপরাধটা কি। আপনি জানেন আপনাদের অপরাধ কি? হ্যাঁ, আপনার বন্ধু হেলাল এক তো মাসের পর মাস কোনো ভাড়া সারা দেয় না, তার ভিতরে একটা মেয়ে মানুষ নিয়ে আসছে মেসের মধ্যে, নেশার কথাও শুনি, তারে আপনারা সাপোর্ট দেন, এটাই হচ্ছে আপনাদের অপরাধ। শুনেন, আপনার বন্ধু হেলালকে বলবেন আব্বার সাথে দেখা করতে, আগে ওরে নামানো হবে, তারপর আপনাদের। কেমন আছিস? ও ঠিক আছে স্যার। তুমি? হ্যাঁ বাবা, ওই তো আমাকে আন্ডারওয়ার্ল্ডের লোকদের হাত থেকে উদ্ধার করেছে। বলেছিলাম না স্যার, খাবার খেতে খেতে আপনাকে, আপনার মেয়েকে আমি উদ্ধার করে আনবই। বারবার স্যার স্যার বলছো কেন? বাবা বলতে কি মুখ ব্যথা করছে তোমার? তা না, কিন্তু বাবা কি মনে করে? বাবা, আপনি কি আমাকে মাফ করেছেন? তোমাকে মাফ করবো না কেন? তুমি আমার 100 কোটি টাকা বাঁচিয়ে দিয়েছো, তোমাকে মাফ না করে পারি? সালাম কর বাবাকে। এসো। থাক 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 থাক। কিন্তু কিভাবে তুমি ওদের হাত থেকে আমার মেয়েকে ছাড়িয়ে আনলে? স্যার, ওই কথা মনে করলে স্যার আমার হাতের সব লোম দাঁড়িয়ে যায় স্যার। থাক থাক থাক, তাহলে আর মনে করার দরকার নেই। আমার মেয়ে ফিরে এসছে, এতেই আমি খুশি। জি স্যার। বাবা, তুমি কি তাহলে ওকে জামাই হিসেবে স্বীকৃতি দিয়েছো? জামাই হিসেবে স্বীকৃতি দেবো মানে? তাহলে জি বাবা মাফের কথা বললেন? হ্যাঁ, তোমাকে আমি মাফ করেছি। আমার মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলার পরেও তোমাকে আমি পুলিশে দিলাম। তাহলে স্যার? স্যার বলো আর বাবা বলো, আমি কোনোটাতেই তোমাকে নিষেধ করব না। কিন্তু বাবা, বাবা আমি তো ওকে বিয়ে করেছিস তো কি হয়েছে? আমি তোকে আবার বিয়ে দেবো, তারপরে ওকে জামাই হিসেবে স্বীকৃতি দেবো। বাবা বাবা বাবা,
তো এখনো জামাই হিসেবে পূর্ণ অধিকার পাইনি, তাই না? তুমি তাহলে যাবে না? তুমি বললে অবশ্যই যাব, কিন্তু তোমার বাবা আঙ্কেল যদি রাজি না হয়। তোমার কথা বাবা ফেলতে পারবে না। এনিওয়ে, তোমার দুলাভাই যে ডাকাত না এটা তুমি কনফার্ম তো? মানে তোমার সরি সরি সরি। তোমার হাতে ঘড়ি নেই? ঘড়ি? ঘড়ি কেন? আজকাল তো কেউ ঘড়িতে সময় দেখে না, সময় দেখে মোবাইলে। তবে হ্যাঁ, বিয়ের সময় হয়তো তোমাদের বাড়ি থেকে একটা ঘড়ি পাবো, তখন সবসময় ঘড়ি পড়বো। আচ্ছা কেন বলো তো? কটা বাজে? বললাম তো বাবা সরি। আচ্ছা জ্যামের কোনো মা বাবা আছে তুমি বলো? কান ধরো। কি? কানে শোনো না, কান ধরো বলছি। সোনামণি, এখানে গান ধরবো? হ্যাঁ, এখানে এবং এখন। আর ইউ সিরিয়াস? 100%। আই ভালো করে কান ধরো। এর চেয়ে ভালো করে কি বলতো? আর এর চেয়ে জোরে ধরলে আমার অ্যালার্জি ওঠে, আমার কান ভালো হয়ে যায়। ধরবে না তুমি? বসো। কান ধরে উঠবস কেন? না, কান ছেড়ে নর্মালি বসো। থ্যাঙ্কস। শোনো, এবারের মতো তুমি অল্পতে রক্ষা পেলে। তুমি কি এইভাবে আমার সাথে মিসবিহেভ করেই যাবে? আমি মোটেও তোমার সাথে মিসবিহেভ করছি না, তোমার যেটা প্রাপ্য আমি সেটাই করছি। এমনিতে গতকাল থেকে আমার মেজাজটা খারাপ। সেই রাগের ঝালটা কি আমার উপর দিয়ে মিটালে? জি না, এখনো পুরোপুরি মেটে নাই। মেজাজ খারাপ কেন? আরে দুলাভাইকে গতকাল পুলিশ ধরে নিয়ে গেছে ডাকাতির অভিযোগ। ও মাই গড। তুমি কি বাবাকে একটাবার বুঝিয়ে বলবে? আমি আমি কিভাবে? দেখো, দুলাভাই আমাদের জন্য অনেক করেছে। ইনফ্যাক্ট দুলাভাই যদি না থাকতো আমাদের এনগেজমেন্ট হতো না। আর তোমার বোকামের জন্য সেদিন আমাদের বিয়েটাও হলো না। এখন একটা মানুষ আমাদের জন্য এত কিছু করেছে, সেই মানুষটার জন্য আমরা কিছু করবো, এটা তো আমাদের উচিত, তাই না? তুমি ঠিকই বলছো, 100% ঠিক। তোমাদের বাড়ির ব্যাপারে আমার বলাটা ঠিক হবে? কেন ঠিক হবে না? তুমি ও বাড়ি জামাই না? না, আমি তো এখনো জামাই হিসেবে পূর্ণ অধিকার পাইনি, তাই না? তুমি তাহলে যাবে না? না, তুমি বললে অবশ্যই যাব, কিন্তু তোমার বাবা আঙ্কেল যদি রাজি না হয়। তোমার কথা বাবা ফেলতে পারবে না।